আমি এবার আপনাদের আসল সত্যিটা বলতে চাই। যে সময়ের কথা বলছেন সেই সময় আমিও খুব ছোট ছিলাম, আর আমার বাবা বাধ্য হয়েছিলেন এই কাজটা করতে। কেন? কি এমন কারণ যে এরকম একটা কাজ করতে বাধ্য হলেন উনি? আসলে আমার মা সেদিন মৃত্যুশয্যায় ছিল, টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারছিলাম না আমরা। আর আমার বাবা, উনি নিজে ডক্টর হওয়া সত্ত্বেও কিচ্ছু করতে পারছিলেন না। অন্যদিকে হসপিটাল থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল টাকা না দিলে ওরা মায়ের চিকিৎসা শুরুই করবে না। সেদিনই বাবা বুঝে গিয়েছিলেন ডক্টর হয়েও কোনো লাভ নেই, সব কিছুই আসলে শুধুমাত্র টাকা। আর ঠিক সেই কারণেই আমার বাবা ওই কাজটা করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন, সেদিনে সেই অনুতাপ আমার বাবার মনটাকে জীবনের শেষ দিন পর্যন্ত কুড়ে কুড়ে খেয়েছে। জানেন, মাকে তো বাবা বাঁচাতেই পারেননি, বরং সেই অপরাধ বোধ সারা জীবন বয়ে যেতে হয়েছে আমার বাবাকে, শুধুমাত্র ওই রণজয় চ্যাটার্জির কাজ করার জন্য। আমায় ক্ষমা করবেন, আমি এসব কিছু জানতাম না। তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি, আপনি কিন্তু ছেলে হয়ে বাবার অনুতাপটা মিটিয়ে দিতে পারেন। আপনি আপনার বাবার আত্মাকে শান্তি দিতে পারেন আমাদের সাহায্য করে। আপনি করবেন আমাদের সাহায্য? কোন সাহায্যের কথা বলা হচ্ছে শুনি? বাবার কাছে যেতে হলে আমাকে ওই বাড়িটা একাই যেতে হবে, কিন্তু ওই বাড়িটা কোন দিকে তো কিছু জানি না। তাহলে এখন আমি কি করি এখন আমি তাহলে কি করি? আর কি বলবো বলুন স্যার, আমার কনস্ট্রাকশনের ব্যবসা তো সব লাটে উঠে গেল, জানেনই তো সব। মানে ব্যবসাটা ঠিক আমার সইল না, বুঝলেন। সব ব্যবসা কি আর সবার জন্য হয় স্যার? তবে একটা নতুন ব্যবসা করেছি, বুঝলেন স্যার। এই ব্যবসাটা মনে হয় আমার খুব ভালোই চলে যাবে। আরে মা বিশালাক্ষী আমার স্বপ্ন দিয়েছে তো, এবার আমার কপাল খুলে যাবে দেখবেন। আচ্ছা স্যার রাখলাম, বুঝলেন, পরে ফোন করবো, রাখছি। মা গো, তোমার এই অভাগা ছেলেটাকে একটু দেখো, দেখো। अंगना में बाबा दुआरे पे माँ कैसे आए गो। হ্যালো আঙ্কেল। এই তুই কে? আমি আরুষি আঙ্কেল। এই আমার গাড়িতে কি হচ্ছে? হ্যাঁ আমার গাড়িতে কি হচ্ছে? বাবা কথা তোর? আরে আমি তো আমার বাবার কাছেই যাব বলে তোমার গাড়িতে উঠেছি। প্লিজ আঙ্কেল, তুমি আমাকে আমার বাবার কাছে পৌঁছে দাও না গো, প্লিজ। এই মরেছি তো, কি আমার কাজ নাকি? হ্যাঁ এই তোর বাবা থাকে কোথায় রে? এই তো বাবা তো কাছেই থাকে, তুমি প্লিজ আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো না আঙ্কেল। তো হেভি ঝামেলায় বললাম তো। এই কাছে টাকা আছে তো? হ্যাঁ টাকা না তো, আমার কাছে তো টাকা নেই। হ্যাঁ ও বাবা, টাকা নেই? তাহলে তো হবে না মা। এই টাকা ছাড়া আমি আমার বাবা কাকা মামা কাউকে গাড়িতে উঠাই না। মা নামো বলছি, এক্ষুনি নাম। প্লিজ আঙ্কেল, তুমি আমার কথাটা একটু শোনো না। দেখো এখন তো আমার কাছে টাকা নেই, কিন্তু যেই তুমি আমাকে আমার বাবার কাছে পৌঁছে দেবে, অমনি দেখো আমার বাবা তোমাকে ঠিক টাকা দিয়ে দেবে। বলছি ওইসব করবে আমার দিকে কোনো লাভ নেই মা, অন্য কাউকে দাও। হ্যাঁ চলো নামো, গাড়ি থেকে নামো বলছি। নাম। প্লিজ আঙ্কেল, এরকম করো না। আমি একটা ছোট্ট মেয়ে, আমি একা কোথায় যাব বলো তো? প্লিজ আমাকে আমার বাবার কাছে পৌঁছে দাও, নইলে কিন্তু মাদুকা তোমার উপর খুব রাগ করবে। ওরে বাবা রে, সে তো মা দুর্গা নামে ব্ল্যাকমেল করছে।
তো মহা ঝামেলায় বললাম আমি। এই তোর বাবার বাড়ি কোথায়? এই যেটায় নাম লেখা আছে। আকাশ চ্যাটার্জি? তুই আকাশ চ্যাটার্জির মেয়ে? আরে বাস, এটা দেখছি জ্যাকপট। নিজেই উঠে পড়েছে আমার গাড়িতে। দুগ্গা 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 দুগ্গা। ওমা এই দেখো, সবাই থম মেরে গেলে কেন? চুপ করে গেলে? হ্যাঁ, এই তো দিব্যি কথাবার্তা বলছিলে। বলো বলো বলো, নিজেদের মধ্যে কথাবার্তা বলো। এই দেখো, আমাকে দেখে আবার চুপ করে গেল। আচ্ছা বেশ, বৌদি। হ্যাঁ বৌদি, বলো, তুমিই বলো। এখন তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে? হ্যাঁ, মানে একটু সুস্থ লাগছে তো? হ্যাঁ বলো না, মানে দেখে তো আমার বেশ মনে হচ্ছে যে বল ফিরে পেয়েছে, একটু একটু শক্তি ফিরে পেয়েছে, তাই না? হ্যাঁ, সবই হলো ডাক্তারবাবুর জন্য। উনি না থাকলে যে কি হতো। অবশ্যই অবশ্যই। ঠিকই বলেছো ইরাবতী। হ্যাঁ, সব হয়েছে ওই ডাক্তারবাবুর জন্য। ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে এই ডাক্তার। এই ডাক্তারের নাম হচ্ছে পীযূষ। পীযূষ খুব ভালো কাজ করেছে। আচ্ছা পীযূষ, এবার তুমি একটা কাজ করো, তুমি তোমার নিজের মুখে বলো তো, তোমার পেশেন্টকে কেমন দেখলে? ভালো। আসলে ওনার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, বাট এখন ওনার কন্ডিশন আগের থেকে অনেকটাই বেটার। বাহ, অ্যাকচুয়ালি ওনার হার্টে না 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 না, ব্যাস ব্যাস ব্যাস, ওইটুকুই, আর বেশি কথা বলতে হবে না। তাহলে আমরা সবাই শুনলাম, ডাক্তারবাবু নিজের মুখে বললেন যে পেশেন্টের কন্ডিশন ভালো। ওকে পীযূষ, থ্যাংক ইউ। তোমাকে হুট করে ডেকে এনেছিলাম, তুমি এসেছো, আমাদের সাহায্য করেছো, ধন্যবাদ। এবার তুমি আসো, পথ দেখো, যাও। ম্যাডাম প্রেসক্রিপশনটা। না 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 না, এটা আমি ওকে দিয়ে দেবো, তুমি যাও, সাবধানে যাও। এক মিনিট এক মিনিট এক মিনিট। আচ্ছা পীযূষ, আমি যখন ঢুকছিলাম তখন একটা কথা কানে এসেছিল, ওই একটা টপিক নিয়ে তোমরা আলোচনা করছিলে না, কি যেন বলছিলে, ওই সাহায্য। তো কে কাকে কখন কিভাবে সাহায্য করছিল সেটা তো আমার জানা হলো না ভাইয়া, বলো। রণজয় বাবু, হ্যাঁ, আমরা ডক্টর, মানুষকে সেবা করাই আমাদের একমাত্র ধর্ম। মানে ও ও বলতে চাইছে আমার এই যে হার্টের রোগ, সেটা সেটা সারানোর জন্য ও সাহায্য করবে, কি তাই না বাবা? তাই বলছিলে না? হ্যাঁ তাই, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার যথাসাধ্য আমি চেষ্টা করবো আপনার। আর কোনো প্রয়োজন নেই, কি বুঝলে? আর দরকার হবে না, কারণ এদের এদের আয়ু আর একদিন। মানে মানে এই দেখো, সহজ কথা, আরে আর একদিন আমি এদের এখানে আটকে রাখবো, তারপর তো যে যার মতো বাড়ি চলে যাবে, মুক্ত। আমি আসছি। আসো। চুপ কথা